আচ্ছা, একটা ব্র্যান্ডের পুরো গল্প বলতে ঠিক কতটা সময় লাগে? ১ মাস? ১ সপ্তাহ? কি মনে হয়? যদি বলি মাত্র ১৫ সেকেন্ডে এটা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা এটাই দেখব কিভাবে ১৫ সেকেন্ডের একটা ছোট্ট ভিডিওর মধ্যে একটা আস্ত গল্প লুকিয়ে থাকে। তো আসল প্রশ্নটা হলো ১৫ সেকেন্ডে কি সত্যি একটা ব্র্যান্ডের গল্প বলা যায়? চলুন এই প্রশ্নের উত্তরটা খুঁজি। আর এর জন্য আমরা ফিউচার ডোর অ্যান্ড ডেকোর নামের একটা ব্র্যান্ডের বিজ্ঞাপনকে একদম ব্যবচ্ছেদ করে দেখব। দেখুন, এখানকার আসল খেলাটা কিন্তু সময়ের। সোশ্যাল মিডিয়াতে রিলসে মানুষের অ্যাটেনশন স্প্যান তো খুবই কম, মাত্র কয়েক সেকেন্ড। তো এই ব্র্যান্ডটা ঠিক ওই কয়েক সেকেন্ডকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদেরকে একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে পরিচিত করালো, সেই স্ট্র্যাটেজিটাই আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বিজ্ঞাপনের একদম প্রথম ৩ সেকেন্ড, এই সময়টুকুই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই দর্শকের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে হবে। দেখি তো ওরা কাজটা কিভাবে করল। শুরুতেই দেখুন কি দারুণ একটা ব্যাপার। ওরা কিন্তু দরজাকে শুধু একটা ঢোকা বেরোনোর জিনিস হিসেবে দেখাচ্ছে না, বলছে এটা নাকি ঘরের প্রথম পরিচয়। কি অসাধারণ একটা কনসেপ্ট, তাই না? আর এই আইডিয়াটাকে আরও জীবন্ত করে তুলেছে এর সিনেম্যাটিক ভিজুয়ালটা। ওই যে দরজাটা ধীরে ধীরে খুলছে আর ভেতর থেকে একটা সোনালি নরম আলো বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন নতুন কিছু শুরু হতে চলেছে। ব্যাপারটা একটু খেয়াল করুন, ওরা কিন্তু প্রবেশপথ শব্দটা ব্যবহার করতে পারত, যেটা খুবই ফাংশনাল একটা শব্দ, কিন্তু তার বদলে ওরা ব্যবহার করল ঘরের প্রথম পরিচয়, যা পুরোপুরি একটা ইমোশনাল আইডিয়া। আর এই ছোট্ট কিন্তু স্মার্ট কৌশলটাই হলো ওদের ইমোশনাল হুকের আসল জাদু। ওকে, তো ইমোশনাল কানেকশন তো তৈরি হলো, কিন্তু শুধু আবেগ দিয়ে তো আর চলবে না, তাই না? এখন তো প্রমাণ করতে হবে যে তাদের জিনিসটা আসলেই ভালো। তো চলুন দেখি বিজ্ঞাপনটা কিভাবে এই ইমোশনের পর লজিক বা যুক্তির দিকে এগোয় আর তাদের প্রিমিয়াম কোয়ালিটির দাবিটাকে প্রতিষ্ঠা করে। আর ওরা কিন্তু শুধু মুখে বলেই থেমে থাকেনি। দেখুন, স্ক্রিনে ফিচারগুলো শুধু লেখাই আসছে না, ভিজুয়ালি দেখানো হচ্ছে। ওই যে কাঠের আসল টেক্সচার বা দরজার একদম নিখুঁত ফিনিশিং, এই শটগুলো স্ক্রিনের লেখাগুলোকে সরাসরি প্রমাণ করে দিচ্ছে। এই যে খুব কাছ থেকে ডিটেলস দেখানোর যে টেকনিক, এটাকে বলে ম্যাক্রো শট। এই শটগুলোর মাধ্যমে কাঠের টেক্সচার, মসৃণ ফিনিশ, এইসব ছোট ছোট ডিটেলসগুলো এমনভাবে দেখানো হয় যা খালি চোখেও অনেক সময় ধরা পড়ে না। আর এটাই কিন্তু কোয়ালিটির একটা জ্বলজ্বন্ত প্রমাণ, যা দর্শকের মনে বিশ্বাস তৈরি করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু একটা দরজা নিয়ে কথা বলছিলাম, তাই না? কিন্তু এখন দেখুন গল্পটা কিন্তু একটা প্রোডাক্ট থেকে সরে গিয়ে পুরো ব্র্যান্ডের দিকে যাচ্ছে। ফোকাসটা এখন অনেক বড়। আর এই শিফটটা বোঝানোর জন্য ওরা একটা লাক্সারি শোরুমের শট ব্যবহার করেছে। আর ঠিক তখনই ওই লাক্সারি শোরুমের শটের উপরে যখন লেখা আসে বিশ্বাসের নাম, মানের নিশ্চয়তা, তখন মেসেজটা আর শুধু একটা দরজার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা তখন হয়ে ওঠে একটা ব্র্যান্ডের প্রতিশ্রুতির মতো, যা দর্শকের মনে একটা আস্থা তৈরি করে। একটা ভালো গল্পের শুরু যেমন জরুরি, শেষটাও কিন্তু ততটাই নিখুঁত হতে হয়। তো চলুন দেখি বিজ্ঞাপনটা কিভাবে তার গল্পটা শেষ করছে আর আমাদের এই আগ্রহটাকে একটা অ্যাকশনে কনভার্ট করছে। এবং একদম শেষে দেখুন কি সুন্দর একটা পরিষ্কার কল টু অ্যাকশন। একটা প্রিমিয়াম ডার্ক ব্যাকগ্রাউন্ডে ব্র্যান্ডের নাম, ঠিকানা, ফোন নম্বর সব তথ্য এক জায়গায় দেওয়া আছে। মানে কারো যদি আগ্রহ তৈরি হয়, তাহলে তার জন্য পরের স্টেপটা কি হবে সেটা একদম সহজ করে দেওয়া হয়েছে। আর ভয়েস ওভারের শেষ লাইনটা খেয়াল করুন, স্টাইলেই শুরু হোক আপনার ঘরের নতুন গল্প। এই লাইনটা দিয়ে প্রোডাক্টটাকে আবার দর্শকের ব্যক্তিগত জীবনের গল্পের সাথে জুড়ে দেওয়া হলো। এতে করে শুরুতে যে ইমোশনাল কানেকশনটা তৈরি হয়েছিল, সেটা একদম শেষে এসে আরও মজবুত হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখলাম? মূলত একটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল 4 ধাপের মডেল। ১. ইমোশন দিয়ে কানেক্ট করা। ২. ফিচার দেখিয়ে সেই ইমোশনকে জাস্টিফাই করা। ৩. ব্র্যান্ডের ওপর বিশ্বাস তৈরি করা। আর ৪. দর্শককে পরের ধাপে যাওয়ার জন্য একটা রাস্তা দেখানো। শেষ পর্যন্ত ভাবার বিষয় কিন্তু এটাই, গল্পটা ১৫ সেকেন্ডের হোক বা ১৫ মিনিটের, পেছনের স্ট্র্যাটেজি কিন্তু একই থাকে। একটা স্ট্রং ইমোশন, সেই ইমোশনকে সাপোর্ট করার জন্য যুক্তি, আর দর্শকের বিশ্বাস অর্জন। এই ৩টা জিনিস থাকলে যে কোনো গল্পই সফল হতে বাধ্য। এখন প্রশ্ন হলো, এই কৌশলটা ব্যবহার করে আমরা আমাদের পরের গল্পটা কিভাবে বলবো?